আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 19/5/2026। তো আজকের বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে কিছুটা আলোচনা করব, যাতে যারা শেয়ার মার্কেটে প্রতিনিয়ত কিছু শিখতে চাইতেছেন বা স্টাডি করতেছেন তারা কিছু জানতে পারে। তো প্রথমে বলতে গেলে বলতে হয় যে আজকের বাজারটা কিন্তু আশানুরূপ না। হ্যাঁ, তো বাজারটা আশানুরূপ না, বাজারটা আরও ভালো হওয়ার কথা ছিল, কিন্তু সর্বমোট আমাদের আজকে 675 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যে 19 কোটি টাকার প্লাস লেনদেন হয়েছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা প্রথমে যদি দেখি তাহলে আমরা কিছু কোম্পানি দেখতে পারি, যেমন আমাদের এই ঢাকা স্টক এক্সচেঞ্জের আরডি ফুড লেনদেন হয়েছে, এবং একই সাথে আরডি ফুডটা চিটাগং স্টক এক্সচেঞ্জেও লেনদেন হয়েছে। টপে চিটাগং স্টক এক্সচেঞ্জে 9% বাড়ছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে 8.7% বাড়ছে। তো আমরা আরডি ফুড নিয়ে পরে আমরা এই ভিডিও শেষে আলোচনা করব, যে এটা সুপার পাওয়ারে আছে, আমরা পরে আলোচনা করব। তো এখন প্রথমে যেটা আলোচনা করতে আসছি সেটা হলো আইবিপি। আইবিপি হলো ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। যারা নতুন তারা তো জানেনি যে আইবিপি কি, আর একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তো এটা লালের পরে আজকে প্রথম সবুজ হয়েছে, 14 টাকা 20 পয়সায় শেষ হয়েছে। তো আমরা দেখছি যে আইবিপিতে আজকের যে অবস্থা বাজারে, এখানে আরএসআই 1460 ক্রস করছে। অর্থাৎ আমরা আগেই বলছিলাম যে আরএসআই 1460-এর উপরে যদি থাকে তাহলে এটা ভালো, বেশি ভালো আর কি। 60-70 ক্রস করলে ওটা মোটামুটি একটা ওভারবট মোডে চলে যায়। ওভারবট মোডের থেকে আরও বাড়তে পারে বা পড়েও যায় অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা আইবিপিকে বলতে পারি যে আগামীকালকে এটা দাম বাড়লেও বাড়তে পারে। তারপরে আইবিপি যদি এখান থেকে আসে তাহলে এর মাথার উপর একটা, এখানে 14 টাকা 50 একটা সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে। তো রেজিস্ট্যান্স এবং সাপোর্ট তো আমাদের এখানে 12 টাকার এখানে একটা সাপোর্ট আছে। তো রেজিস্ট্যান্স এটা যদি ক্রস করে তাহলে কালকে থেকে দামটা আরও বেশি হতে পারে। এবং তারপরে দেখছি যে আমাদের এখানে যে 14 টাকা 19-এর 90 পয়সা সামথিংয়ে যে একটা রেজিস্ট্যান্স আছে। তো আজকের দিনের জন্য আইবিপি একটা ভালো কোম্পানি ছিল। যদি যারা কিনতে পারে, তারা কিনতে পারছেন, তারা ভালো করছেন বা ভালো হতে পারত। তো এরপর আমরা যে কোম্পানিতে আসবো সেটা হলো প্রভাত ইন্স্যুরেন্স। প্রভাত ইন্স্যুরেন্স পরে আসি সালভো দিয়ে। সালভো কেমিক্যাল, সালভো অর্গানিক ইন্ডাস্ট্রি আর কি, সালভো। তো সালভো আজকে মোটামুটি 37 টাকা 90 পয়সা ক্রস করছে। তা আমরা যদি দেখছি যে আরএসআই 14, এটা আজকের দিনে যদি যাই তাহলে দেখছি যে আমাদের 70 ক্রস করছে। ম্যাকডি অনেক দিন ধরে বেড়ে আছে, এখন ম্যাকডি যদি অনেক দিন ধরে বেড়ে থাকে সেটা একটা আসলেই রিস্কি পজিশন হয়ে যায়। তারপরেও যদি টান ধরে তাহলে এটা এখান থেকে সালভোটা বের হয়ে যেতে পারে। তারপর আমরা একটা আসি যে প্রভাত ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করি। প্রভাত ইন্স্যুরেন্স একটা চমৎকার শেয়ার, এটাও ভালো করতে পারে আবার পড়েও যেতে পারে। আমরা দেখছি প্রভাত ইন্স্যুরেন্স খুবই চমৎকার একটা শেয়ার, চমৎকার পজিশন ক্রিয়েট করে আছে। এটা যদি আমরা দেখি তাহলে আজকে বাই দেওয়ার জন্য একটা চমৎকার একটা শেয়ার যদি বলি, তাহলে এই কোম্পানিটা ছিল, যারা বাই দিচ্ছেন তারা লাভবান হইতে পারেন, এবং যারা বাই দেন তারা কালকেও একটা সুযোগ পেতে পারেন। তো এটা প্রভাত ইন্স্যুরেন্স 38 টাকা 20 পয়সা আজকে শেষ হয়েছে। তো প্রভাত ইন্স্যুরেন্স আমরা যদি দেখি যে বিগত 3-4 মাসের আগের যে টপ ছিল, সেই টপ অর্থাৎ রেজিস্ট্যান্স, সেটা কিন্তু ভেদ করে চলে গেছে, বের হয়ে গেছে। এর উপরে কিন্তু এই যে এটা চলে গেছে, আর কিন্তু এর কাছে কোনো শেয়ারই নাই, রেজিস্ট্যান্সে কেউ কিন্তু নেই। হ্যাঁ,
তো প্রভাতী ইন্স্যুরেন্স যদি টান দেয়, মানে যদি এখান থেকে বাড়ে, তাহলে প্রভাতী ইন্স্যুরেন্স কিন্তু এখান থেকে অনেক দূর যেতে পারে। তো সেই প্রভাতী ইন্স্যুরেন্সের সাথে যদি আমরা একটু খেয়াল করি, দেখি যে ম্যাকডিটাও ফাস্ট হয়ে আসছে। হ্যাঁ, ম্যাকডিও প্রথম, অর্থাৎ এটা একটা সুন্দর বাই জোনে ছিল। এটা যদি ঠিকঠাক থাকে তাহলে 47-48 টাকা বা এরও বেশি যেতে পারে আগামী কিছু দিনের মধ্যে, বা কাল পরশুর ভিতরে কিছুটা বাড়তে পারে। আমরা তো সবসময় দেখছি যে ম্যাকডিটা যদি এইরকম ফর্ম থাকে এবং ম্যাকডি আপ হয় এবং উপরের যে আমাদের যে সিগন্যালগুলো যদি ম্যাকডির এই লাইনের উপরে থাকে, তাহলে সেখান থেকে আবার একটা ব্যাক মারতে, মানে টান দেয় উপরের দিকে, টান বাড়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রভাতী ইন্স্যুরেন্সটা হিস্টোগ্রামটা মোটামুটি ভালোই আছে। তো বলতে পারি যে প্রভাতী ইন্স্যুরেন্সটা আগামীকালকে বাড়তে পারে এবং আজকের দিনের জন্য চমৎকার একটা শেয়ার ছিল। যারা বাই দিচ্ছেন তারা ভালো করছেন। এরপর আমরা আসি যে আনলিমায়ানে আসি। আনলিমায়ান, এই শেয়ারটা গতকালকে বাই ডেট ছিল কেনার জন্য, আজকে ভালোই বাড়ছে, মোটামুটি ভালোই করছে এবং আগামীকালকেও যদি ঠিকঠাক থাকে তাহলে আগামীকালকেও বা দামটা বাড়তে পারে। এটা 2 দিন হয়ে গেছে এবং আরও বাড়তে পারে। তারপরে যদি আমরা আসি এসকে ট্রিমে আসি, এসকে টিমে যদি আমরা দেখি, তাও দেখি যে এসকে টিমটা আজকে মোটামুটি ভালো করছে। হ্যাঁ, এসকে টিমটা ভালো করছে, লালের পর প্রথম সবুজ, এবং কালকে যদি বাড়ে তাহলে এখান থেকেই নতুন সূচনা করতে পারে। এবং এদিকে যেহেতু নাই, ভালো করছে এখন। কিন্তু ম্যাকডিটা অনেকদিন ধরে বেড়ে আছে, ম্যাকডিটা বেড়ে আছে। তারপরে আমরা যদি আসি এখন আরেকটাই, সেটা হলো আমাদের আরডি ফুড। আরডি ফুডও অনেকটা ভালো বাড়ছে। আমরা এই দিনকে কিন্তু বলছিলাম যে যাদের 20 টাকা দিয়ে সামথিং ছিল, এই দিনকে 22 টাকা মতো হয়েছিল। এই দিনকে বাই ডেটের জন্য একটা চমৎকার ছিল। এই দিন ম্যাকডিউ ফার্স্ট ছিল। হ্যাঁ, এই দিনকে বাই ডেটের জন্য একটা চমৎকার শেয়ার ছিল, অনেকে বাই দিছিলেন এবং এটা আবার কিছুদিন কারেকশন হয়ে আবার একটা চমৎকার একটা পজিশন ক্রিয়েট করছে। এটা যদি সব ঠিকঠাক থাকে, হ্যাঁ, এই জায়গায় কিন্তু কারোর হাতে শেয়ারটা সম্ভবত নেই। সাপোর্ট রেজিস্ট্যান্স এখান থেকে ব্রেক করে গেছে। যারা হলো ওই যে কেনে আজ কিনে কাল বেছে বা এরকম ইটি করে, অনেক সময় তারাও কিন্তু লসে হলেও বেশি দেয়। হ্যাঁ, তো যেহেতু কারোর হাতে শেয়ারটা নেই, এটা অনেক দিন ধরে যারা লং টার্মের জন্য বিনিয়োগ করে রাখছেন তারা কিন্তু এখন প্রফিট পাবে। আর এটা আগামীকালকে থেকে যদি বাড়ে, তাহলে সম্ভবত এটা যদি বাড়ে তাহলে হয়তো 7-8 দিন হল্টও দিতে পারে। হ্যাঁ, আর যদি পড়ে যায় তাহলে তো গেল। তবে এইরকম কন্ডিশন আসলে পরে এখান থেকে পুঁজি ডাবলের একটা 7-8 দিনের ভিতরে একটা ভালো পজিশনের ক্রিয়েট হয়ে আছে। তো যদি আপনারা মনে করেন যে না আবার পড়েও যেতে পারে, এটা ঝুঁকি, আপনারা বুঝে শুনে বাই দিবেন। এখানে কোনো কোম্পানিকে স্পেসিফিকভাবে কিন্তু বাই দেওয়ার জন্য আমরা সুপারিশ করি না। আমরা জাস্ট একটু আলোচনা করি আজকের বাজারটা কী ঘটনা ঘটছে। কারণ এটা আজকে যেরকম তৈরি হয়েছে, ক্যান্ডেল তৈরি হয়েছে, তাতে মনে হইতেছে যে আগামী কালকে থেকে এই কোম্পানিটা বাড়বে, আশা করা যায়। এখন দেখা যাক কী হয়। তো যাই হোক, আপনারা কালকে বাজারে দেখতে পাবেন 10টার পরেই। তো সেই সাথে সবার সাথে করছি যে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন এবং যতগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম এগুলো নিয়ে একটু স্টাডি করছি আর কি, যে দেখলাম যে না এই কোম্পানিগুলো মোটামুটি আজকে বাজারে ভালো করছে। তো ঠিক আছে, থাকেন, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ ভরসা।